আসসালামু আলাইকুম। তো আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো আপনাদের মাঝে কিন্তু আরও একবার একটি চমৎকার ওয়ালেটের অফার নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখান থেকে কিন্তু আপনারা হিউজ একটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো আমার স্ক্রিনের উপর যেই একটা পোস্ট দেখতে পারতেছেন, এই পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি এই লিঙ্কটাতে চলে আসবেন। এখানে কিন্তু কোনো রেফারেল কমিশন নাই, যেখানে দেখতে পারতেছেন নো রেফার, ঠিক আছে? নো রেফার কমিশন। এখানে কিন্তু এই ভিডিওটা মেক করার বিনিময়ে আমি কোনো কিছু পাবো না। আমি কিন্তু একদম বিনা স্বার্থে কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এয়ারড্রপ, তাই আর কি ভিডিওটা মেক করতেছে। আমি কিন্তু সচরাচর সব এয়ারড্রপে ভিডিও মেক করি না, ঠিক আছে? তো এটা দিয়ে মেক করতেছে, বুঝতেই তো পারতেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ এয়ারড্রপ। তো অবশ্যই এটা কেউ কম নেবেন না আর কি। এটা কিন্তু খুবই চমৎকার একটি এয়ারড্রপ। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া যাক। তো এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। যদি কোনো বিষয়ে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ভিডিও বানানোর। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া যাক। অ্যাট ফার্স্ট আপনি কী করবেন, অ্যাট ফার্স্টে যে এখানে যে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে একটা টাচ করবেন। এটা কিন্তু কোনো ট্রাস্টেলের থেকে বিসিএস অ্যাড্রেস বা বিএসসি অ্যাড্রেস দিলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা কিন্তু তাদের নিজস্ব ওয়ালেটে তারা পেমেন্টটা করবে। তো অবশ্যই এইখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো ফার্স্ট অফ অল লিঙ্কের উপর একটা টাচ করবেন। লিঙ্কের উপর টাচ করলে কিন্তু আপনাকে তাদের ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। তো ওইখান থেকে আপনি কি করবেন, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো লিঙ্কে টাচ করার পর কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে? অনেক সময় লাগতে পারে। তো অবশ্যই ধৈর্য ধরে কাজটা কমপ্লিট করবেন। আমার কিন্তু অনেক সময় লাগছে। তো কী করবেন, এখান থেকে আপনারা ক্রিয়েট এ নিউ ওয়ালেট নামে যে একটা অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো টিক মার্কে ক্লিক করার পরে ওকেতে দিয়ে দিলাম। তারপর কিন্তু আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। তো দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তারপর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে জাস্ট একটা টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পর কিন্তু একটু লোড নেবে। তো একটু লোড নেওয়ার পর কিন্তু আমাদেরকে তাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এই যে দেখেন আমাদের পরবর্তী স্টেপে নিয়ে গেছে। তো এখানে কি করতে হবে, তো দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে টেপ পাসওয়ার্ড ফর ব্যাকআপ ফাইল, ঠিক আছে? আপনার ব্যাকআপ ফাইল আপনি কোথায় পাবেন? ব্যাকআপ ফাইলের জন্য আপনি কি করবেন, জাস্ট এই যে এইখানে যে একটা অপশন দেখতে পারতেছেন, এইখানে একটা টাচ করবেন, ঠিক আছে? এখানে টাচ করলে কিন্তু আপনি আপনার ব্যাকআপ ফাইলগুলো দেখতে পারবেন। তো আমার স্ক্রিনে আপনি যে সব ব্যাকআপ কিগুলো দেখতে পারতেছেন, এইগুলো জাস্ট আপনি কপি করবেন। এই যে নিচে যে একটা অপশন দেখতে পারতেছেন, যে এই অপশনটাতে একটা টাচ করবেন। টাচ করলে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এই অপশনটাতে টাচ করবেন। এই অপশনে টাচ করলে আপনাদের কপি হয়ে যাবে। তো কপি করে নেওয়ার পর আপনারা কি করবেন, তো কপি করে নেওয়ার পর আপনারা জাস্ট এই যে এইখানে একটা টাচ করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা আবার আগের ফাইলে চলে যাবেন। তো কপি করে নিছেন, কপি করার পর এই যে এখানে চেপে ধরে আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে? এই যে এখানে এভাবে চেপে ধরে রাখবেন। তারপর যে একটা পেস্ট নামের অপশন আছে, এই পেস্ট একটা ক্লিক করে এই ডাউনলোড ব্যাকআপ নামের যে একটা অপশন আছে, এখানে একটা টাচ করবেন। তো সরি, ওই যে আগের এই পেজটা ভাই চলে গেছে। তো আপনারা কি করবেন, ওইখানে ব্যাকআপ কিগুলা সেভ রাখবেন, ঠিক আছে? সেভ রাখার পর ওইখানে আর কি আপনার পাসওয়ার্ডটা দিবেন। তারপর এখানেও সেম পাসওয়ার্ডটা মেবি দিতে বলতেছে। তো দেখি এখানে, হ্যাঁ এখানে সেম পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো দেখি এখানে কি বলতেছে। আচ্ছা একটু ওয়েট। তো এইখানেও মেবি আমাদের সেম পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশন একটা ক্লিক করলাম। দেখি এখানে বলতেছে যে ভেরিফাই বাই ফাইল, ঠিক আছে? তো ওই যেটা আমি ডাউনলোড করছি দেখি সেটা কিনা। তো এখানে কি বলছে বুঝতেছি না তো ভাই কিছু। আচ্ছা সমস্যা নেই, আমি বুঝাই আপনাদেরকে বুঝাইবো, কোনো সমস্যা নাই। তো দেখুন আমার কিন্তু তখন বুঝতে পারিনি। তো আপনি কি করবেন, এই কপি করে নেওয়ার পরে মাস্ট বি কোনো জায়গায় সেভ রাখবেন, ঠিক আছে? ব্যাকআপ মেমোরিগুলো সেভ রাখবেন। তারপরে এখানে যে একটা কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। আপনাকে কিন্তু এটা দেখে দেখে টাইপ করতে হবে, ঠিক আছে? তো এরকম কোনো জায়গায় রাখবেন যেখান থেকে আপনি দেখে দেখে টাইপ করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার ব্যাকআপ কিগুলো উল্টাপাল্টা দেওয়া আছে, ঠিক আছে? তো এটা কিন্তু দেখে দেখে এখানে জাস্ট সাবমিট করতে হবে। যেখানে যে একটা বাক্স দেখতে পারতেছেন, এই ঘরটাতে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এই ঘরটাতে জাস্ট সাবমিট করে তারপরে কি করবেন, এই যেখানে যে একটা ভেরিফাই নামের অপশন আছে, এই ভেরিফাই অপশন একটা ক্লিক করবেন। তো দেখেন ভেরিফাই অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে। তো কী করবেন, এখান থেকে জাস্ট আপনি যে রিসিভ নামের এই অপশনটা আছে, রিসিভ অপশন একটা ক্লিক করবেন। সরি সেম এই যে রিসিভ, এই রিসিভ অপশন একটা টাচ করবেন।
ঠিক আছে। এখানে টাচ করার পর কিন্তু আপনাকে এরকম একটা অপশন দেখাবে, তো আপনি অবশ্যই একটা ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে। তো আমি ডেস্কটপ সাইট করে নিলাম। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তো ডেস্কটপ সাইট করার পর আপনারা কী করবেন, এই সার্চ অপশন একটা টাচ করবেন, ঠিক আছে। তারপর আপনারা এখানে লিখবেন QEX, ঠিক আছে। QEX এ টাচ মানে লেখার পর আপনাদের এখানে ওয়ালেট চলে আসবে। তো আমাদের কিন্তু মূলত ওই ওয়ালেট থেকেই অ্যাড্রেসটা সাবমিট করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই একটু ওয়েট করবেন, যদি আপনাদের মাঝে এরকম মানে একটু লোড নিতে পারে। তো এই যে দেখেন আমাদের কিন্তু আইসা পড়ছে, তো একটু লোড নিতে আছে। তো অবশ্যই প্লাস আইকন আসবে এদিকে। তো প্লাস আইকনে ক্লিক করে আর কি কাজটা করে নেবেন। তো আমি অপেক্ষা করতেছি। তো দেখেন আমি এখানে কিন্তু QEX সার্চ করছি, তারপর কিন্তু এই যে আমাদের কিন্তু এটা দিতে হবে, ঠিক আছে। এটাতে কী করবেন, আপনারা জাস্ট একটু এদিকে স্ক্রল করবেন, তারপর এখানে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো প্লাস আইকনে ক্লিক করার পর কিন্তু একটু লোড নেবেন। একটু লোড নেওয়ার পর কিন্তু আপনাদেরকে এটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট ক্রিয়েটেড, মানে আপনাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো কী করবেন, তো আপনারা আবার এই জায়গাতে একটা টাচ করবেন। এই জায়গাতে টাচ করার পর এই যে এরকম অপশন আসবে। তো কী করবেন, এই যে এখানে আবারও একটা রিসিভ অপশনটাতে ক্লিক করবেন। এই যে এখানে যে একটা রিসিভ অপশন দেখতে পাচ্ছেন, এই রিসিভ অপশনে একটা টাচ করবেন। এই রিসিভ অপশন টাচ করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন একটু আগে যেটা প্লাস করছিলেন সেটা কিন্তু এখানে আপনাদের সামনে শো হবে, ঠিক আছে। তো সার্ভার ডাউন হওয়ার কারণে আপনাদের সামনে শো নাও হতে পারে। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন, ঠিক আছে। তো আমি একটু ওয়েট করে নিতেছি। তো দেখেন আমাদের কিন্তু এটা হইতেছে না। তো আমি সরাসরি আবার এই অপশনটাতে চলে আসলাম। তো এই অপশনে আসার পরে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে দেখি ক্লিক করে হয় কিনা, এই যে আইসা পড়ছে। তো এখানে ক্লিক করার পরে যে এখানে এরকম অপশন দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে কী করবেন, আমরা যেহেতু এখানে ডিপোজিট করব মানে অ্যাড্রেসটা সাবমিট করব, তাই রিসিভ অপশন একটা ক্লিক করব, ঠিক আছে। রিসিভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি অ্যাড্রেসটা কপি করতে পারবেন। তো এই দেখেন সরাসরি আমাদের আবার আগে রিসিভ অপশনে নিয়ে আসছে। তো সার্ভার ডাউন হওয়ার কারণে এরকম প্রবলেম হয়ে যাচ্ছে, পাবলিক কিন্তু এটা কোপাইতেছে, ঠিক আছে। আপনারা চাইলে অন্য ব্রাউজার দিয়ে এটা কিন্তু অ্যাকাউন্ট করে পরে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে নিতে পারেন। তো এটা কিন্তু ফর অল ইউজার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এয়ারড্রপ। তো অবশ্যই সবাই জয়েন করবেন, আপনাদের এরকম সমস্যা কিন্তু হতে পারে। তো অবশ্যই একটু ধৈর্য ধরে কাজটা করবেন, কারণ ভালো এয়ারড্রপগুলো করতে কিন্তু একটু কষ্টই হয়, ঠিক আছে। এই যে এখানে দেখতে পারতেছেন আমার অ্যাড্রেসটা কিন্তু শো করছে। তো কী করবেন, এখানে কপি অ্যাড্রেস নামে যে একটা অপশন আছে, এই কপি অ্যাড্রেস একটা কপি করে দিবেন। আবার চাইলে চেপে ধরে হয় কি না দেখি, হ্যাঁ চেপে ধরেও চাইলে কপি করতে পারেন, ঠিক আছে। তো তারপর কী করবেন, সরাসরি আবার বোটে চলে আসবেন। তো বোটটা কোথায় পাবেন, বোটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছে, টেলিগ্রামে দিয়ে রাখছি। তো কী করবেন, এখানে একটা টাচ করবেন, এই বোটের উপর একটা টাচ করবেন, তাহলে কিন্তু সরাসরি আপনাকে এই বোটটাতে নিয়ে আসবে, ঠিক আছে। তো দেখি, তো এই যে আমাদেরকে কিন্তু তাদের বোটটাতে নিয়ে আসছে। তো এখান থেকে জাস্ট স্টার্ট করবেন। আচ্ছা আমি পুরো কাজটা করার পর আপনাদেরকে বুঝাইতে সুবিধা হইব। ড্রপটা অনেক লম্বা ছিল, ঠিক আছে। তো করতে একটু সময় লেগে গেছে। তো দেখা দিতেছি কী করবেন। তারপর টাস্কগুলো কমপ্লিট, ওই উপরে যে দেখাচ্ছিলাম টাস্কগুলো কমপ্লিট করার পর চেকে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের মাঝে এই অপশনটা শো হবে, ঠিক আছে। মানে এরকম শো হবে। তো এখানে কী করবেন, জয়েন এয়ারড্রপ নামের যে একটা অপশন আছে, যেখানে ক্লিক করলে দেখতে পারবেন, এই যে মার্ক করে দিতেছি, এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে এই সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। আমি করে ফেলছি। তো আপনাদের কিন্তু এখানে জয়েন এয়ারড্রপ থাকবে, তো জয়েন এয়ারড্রপ দিবেন, ঠিক আছে। তারপর টোটাল প্রায় রিওয়ার্ড পুল মানে আছে আপনাকে দিবে এইগুলা, মানে এইগুলা রিওয়ার্ড পুল তাদের প্রায় $90,000, ঠিক আছে। তো আচ্ছা এইসব বিষয় পরে আসি। তো কী করবেন, এখানে সাবমিট মাই ডিটেলসে ক্লিক করবেন, এই টাস্কগুলো কমপ্লিট করে তারপর এখানে ডান অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। ডান অপশনে ক্লিক করার পর এখানে আপনার টুইটারটা ফলো করবেন, তাদের টুইটারটা ফলো করে, টুইটার ভিডিওটা লং হয়ে যেতেছে, 10 মিনিটের ভিতর শেষ করব। তো টুইটার ফলো করবেন, টুইটার ফলো করার পর আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিবেন। তারপর এখানে যে একটা ওয়ালেট দিতে বলতেছে, তো একটু আগে যে ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করলেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন, ঠিক আছে। আর এই যে ফেসবুক টাস্কগুলো কিন্তু অপশনাল, চাইলে স্কিপ করতে পারতেন, কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি রিওয়ার্ডটা কম পাবেন, ঠিক আছে। কোনো কিছু স্কিপ করবেন না, ফুল কমপ্লিট করবেন কাজটা। তো ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিয়ে দিচ্ছি, এইগুলো সবাই পারে, তো এটাও করে দিবেন, ঠিক আছে। এটা তাদের এই লিঙ্কডিনেতে ফলো করতে বলতেছে, তো অবশ্যই ফলো করে আপনার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে ইনস্টাগ্রাম ফলো করে ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা দিবেন, তারপরে এখানে তাদের চ্যানেল জয়েন হয়ে ডান করে দিবেন। তারপরে এখানে টুইট করতে বলতেছে, তো রিটুইট করে লিঙ্কটা দিয়ে দিবেন।
তারপর এখানে আপনার ইউটিউবে যে ভিডিও দেখতে পাচ্ছে ভিডিওটা সাবস্ক্রাইব করতে হিসাবে মানে লাইক করতে হচ্ছে, যেই চ্যানেল দিয়ে করছেন সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে যেখানে কিন্তু বলতেছে ব্যালেন্স উইথ, মানে আমি দিচ্ছি যে ব্যালেন্স আছে কত, ব্যালেন্স আছে এগুলা রিওয়ার্ডগুলো আছে, মানে এগুলোই সবাই যারা যারা জয়েন করবে প্রত্যেকের মাঝে ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। তারপর উইথড্র কবে, উইথড্র এখানে বলছে যে মের 22 তারিখে, ঠিক আছে। তো অবশ্যই 10 মিনিটের বেশি গেছে, তো আর বাড়াবো না, এটা কিন্তু মের 22 তারিখে তারা আমাদেরকে পেমেন্টটা করে দিবে। তো ভিডিওটা ছিল এতটুকুই, যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেহেতু রেফারেল কোনো কমিশন নাই, তো আমার কিন্তু এখানে কোনো লাভ হবে না যদি আমি ভিডিওটা মেক করি, ঠিক আছে। তো কত কষ্ট করে ভিডিওটা মেক করছি, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।